আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। ঈদের দিন কলকাতায় বৃষ্টি। আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকছে দক্ষিণবঙ্গে, তবে কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। ঈদের দিন কলকাতায় বৃষ্টি। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে ঈদের দিন কলকাতায় বৃষ্টি? দেখো, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার যদি ঈদ হয় তাহলে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। সেখানে কলকাতাতেও সম্ভাবনা থাকছে, যদিও কলকাতার সম্ভাবনা অনেকটাই কম। কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়া, মুর্শিদাবাদ এই 5 জেলায় সম্ভাবনা কিছুটা কম। বাকি জেলাতে অবশ্যই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ ও আগামীকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে, তবে সেই সম্ভাবনা খুব ক্ষীণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন আমরা দেখেছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং তাতে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। তবে আজ থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে 3-4 দিনে, এমনই পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে তো বৃষ্টি চলবেই। ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার যদি ঈদ হয় তাহলে বৃহস্পতিবার এই উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং নিচের দিকের মালদা ও দিনাজপুরে। এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও ঝড় এবং বৃষ্টি দুটোই থাকবে বৃহস্পতিবার। জুনেলা, ধন্যবাদ। আর যেমনটা আপনাদের বলছিলাম যে ঈদের দিন কলকাতায় বৃষ্টি। আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকছে দক্ষিণবঙ্গে। কলকাতায় সকাল থেকেই আজ মেঘলা আকাশ রয়েছে। মঙ্গলবার এবং বুধবার বাড়বে সর্বোচ্চ তাপমাত্রার। শুধু কলকাতা কেন, একটু জেলার দিকে নজর রাখি। সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হয়নি, তবু এক ধাক্কায় অনেকটাই নামলো তাপমাত্রা। পুরুলিয়াতে তীব্র দাবদাহ থেকে আপাতত স্বস্তি জেলাবাসীরা। শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়ার ছবিও আপনাদের দেখাবো। সকাল থেকে বাঁকুড়াতে মেঘলা আকাশ রয়েছে, রোদের দেখা নেই, তাপমাত্রা নিম্নমুখী। আর প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছে বাঁকুড়ার থেকে, পরিস্থিতি রয়েছে সকাল থেকে ঠিক কেমন আবহাওয়া রয়েছে প্রিয়ব্রত বলবে। প্রিয়ব্রত, দেখো জুনেলা, গত কয়েকদিনের যে তাপক প্রবাহ চলছিল 42-এর উপরে তাপমাত্রা উঠে গিয়েছিল, তার থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে তাপমাত্রা। এবং এই তাপমাত্রা কমে যাওয়া এবং রোদের না ওঠা এই দুটো মিলিয়ে কিন্তু মানুষজন যারা স্বস্তি চাইছিলেন সেই স্বস্তি কিন্তু ফিরে এসেছে কিছুটা হলেও। অবশ্য আজকে আবার বেলা দিক করে রোদ উঠতে শুরু করেছে এই মুহূর্তে, কিন্তু কতটা তাপমাত্রা উঠবে সেটা পরের ব্যাপার। কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে একটা নাতিশীতোষ্ণ জায়গাতে রয়েছে, যেখানে মানুষ আরামদায়ক ভাবে কাজ করতে পারছেন। সকালে প্রাতঃ ভ্রমণে যারা বেরিয়েছিলেন তারা গলদঘর্ম অবস্থা যে কয়েকদিন ধরে হচ্ছিল সেই গলদঘর্ম অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন। স্থানীয় মানুষজন যারা কাজে বেরোচ্ছিলেন খুব সকাল সকাল বেরিয়ে পড়ছিলেন, নিজে কাজ ছেড়ে কিন্তু বাড়ি মুখ হচ্ছিলেন, সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। সারা দিন ধরে মানুষজন কাজে কর্মে বেরোচ্ছেন এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু রাস্তায় যে বেরোতে পারছিলেন না, মুখে কাপড় লেগে বেরোচ্ছেন, তারা কিন্তু এখন কিছুটা হলেও বলতে গেছে। একেবারেই ধন্যবাদ প্রিয়ব্রত। আর পুরুলিয়াতেও কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টি এখনো হয়নি। একটু জেনে নি, ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জুনেলা, একেবারেই তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, প্রায় 12 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই জেলার মানুষের যে সমস্যায় পড়তে হতো তীব্র দাবদাহ থেকে, সেখান থেকে অনেকটাই আপাতত স্বস্তি মিলেছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে মেঘলা আকাশ, যদিও বৃষ্টি হয়নি, তবে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। সাধারণ মানুষ যে কষ্টে ছিল তীব্র গরমের কারণে, যে ঘর থেকে বেরোতে পারছিল না, সেই অবস্থাটা অনেকটাই পরিবর্তন হয়েছে। যদিও এই তাপমাত্রা কদিন এইরকম থাকবে তা এখনই বলা সম্ভব না, তবে আপাতত স্বস্তি মিলেছে এবং তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি কমেছে। সেক্ষেত্রে যেমন ধরুন 41 থেকে 42 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছিল, সেক্ষেত্রে যে তাপমাত্রা রয়েছে তাতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসছে। কয়েকদিন আগে আমরা লক্ষ্য করছিলাম প্রায় 11টা থেকে 3টে অব্দি কি 4টে অব্দি একেবারে গৃহবন্দী হয়ে যাচ্ছিল, বাইরে বেরোতে পারছিল না, তীব্র দাবদাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। ধন্যবাদ।